হেমনপুর নামের গ্রামে ভোলা নিজের স্ত্রী চামেলি আর নিজের দুটো বাচ্চা ভোলু আর চাঁদনির সাথে থাকতো। ভোলা পেশায় এক কৃষক ছিল। ও নিজের জমিতে সবজি চাষ করত আর ওটা গ্রামবাসী আর শহরে বিক্রি করত। ভোলার সাথে সাথে ওর স্ত্রী চামেলিও ওর কাজে সাহায্য করত। ভোলার বাচ্চারা গ্রামের সরকারি স্কুলে পড়তো। পড়াশোনাতে দুজন সোনু আর চাঁদনি খুব ভালো ছিল। ওরা সব ক্লাসে প্রথম আসতো। একদিন চাঁদনির ক্লাসে পাশের গ্রামে একটা ছেলে ভর্তি হয়। ওই ছেলেটা অনেক ঘ্যাম স্বভাবের ছিল। ও ক্লাসের সব বাচ্চাদের কোনো না কোনো ব্যাপার নিয়ে খুব বিরক্ত করত। একদিন ওই ছেলেটা কেশব ক্লাসের বাচ্চাদের টুকটাক আর ভূতিদের গল্পর বিষয়ে আলোচনা করে। কেশবের ভূতুরে গল্প শুনে চাঁদনি অনেক ভয় পেয়ে যায় আর ও বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে চাঁদনি নিজের বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, এই ভূত প্রেত কি সত্যি হয়? চাঁদনির এই প্রশ্ন শুনে ওর বাবা ভোলা আশ্চর্য হয়ে পড়ে। আরে মা, আজ এরম প্রশ্ন তোমার মাথায় কোথা থেকে এসে গেল মা? বাবা, আমাদের ক্লাসে যে নতুন ছেলেটা পড়তে এসেছে ও বলছিল ভূত প্রেত সত্যিকারের হয় আর ওর মায়ের কাছে অনেক শক্তি আছে, যার সূত্রে সে যা ইচ্ছে তাই কাজ করাতে পারে। ও কারোর কাছে ডাইনিও পাঠিয়ে দিতে পারে। আরে মা, তুমি ওই ছেলেটার কথায় মন দিও না। এইসব আজে বাজে কথা। আমরা তোমাকে স্কুলে পড়াশুনো করার জন্য পাঠাই, যাতে তুমি ভালো শিক্ষা দীক্ষা পেতে পারো। আর তুমি এইসব কথা বলছো? এইসব অন্ধবিশ্বাস কথা। তুমি শুধু ক্লাসে পড়াশুনো ছাড়া অন্য আজে বাজে কথায় মন দিও না আর করো না। তোমাকে জীবনে অনেক বড় মানুষ হওয়ার আছে, বুঝলে মা? আচ্ছা বাবা, আমি আজ থেকে ওই ছেলেটার কথা একদম শুনবো না আর শুধু পড়ায় মন দেব। খুব ভালো মা, মনে আছে তো তোমার? প্রতিবারের মতন তোমাকে এইবারেও ক্লাসে প্রথম আসতে হবে। ঠিক আছে বাবা। পরের দিন চাঁদনি স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। চাঁদনি স্কুলের আধা রাস্তা পৌঁছতেই যাচ্ছিল, তখনই অনেক জোরে ঝড় শুরু হয়ে যায়। চাঁদনি কিছুক্ষণ গাছের তলায় দাঁড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ঝড় থেমে যায় আর চাঁদনি নিজের স্কুলের দিকে এগোতে থাকে। আরে, আজ তো এই ঝড়ের জন্য আমি অনেক দেরি হয়ে গেলাম। ক্লাসে সব বাচ্চারা পৌঁছে গিয়ে থাকবে, আজ তো ম্যাডাম অনেক বকবে। চাঁদনি এসব বলতেই থাকে, তখনই ওর ক্লাসের নতুন ছেলে কেশব ওকে আওয়াজ দেয়, চাঁদনি। চাঁদনি ওর কথা একদম শোনে না। চাঁদনি, চাঁদনি। চাঁদনিকে কেশবের জবাব দিতেই হয়। হ্যাঁ কেশব। আরে চাঁদনি, আজ তুমি স্কুল আসতে দেরি করে ফেললে, আমিও দেরি করে ফেললাম। বাবা বলেছে এর সাথে বেশি কথা না বলতে। উনি জমিতে এত পরিশ্রম করেন শুধু আমাদের দুজন ভাই বোনের জন্য, যাতে আমরা ভালো করে পড়াশোনা করতে পারি। আমার আর এই বাজে কথা শোনার সময় নেই। আরে চাঁদনি, তুমি কালকে বেশি ভয় পেয়ে যাওনি তো ভূতের কথাগুলো শুনে? তুমি অনেক ভালো মজা করে নাও কেশব। আমি এই কথাটা আমার বাবার সাথেও আলোচনা করেছিলাম। বাবা বলেছেন এরকম কিচ্ছু হয় না। চাঁদনির এই কথাটা শুনে কেশব অনেক জোরে হাসতে শুরু করে। এসব তুমি কি বলছো চাঁদনি? এইসব জিনিস মজায় নিতে নেই। এ তোমার সুস্থ সবল হাসি খুশি জীবনটা খারাপ করতে পারে। তুমি এইসব কথা কি করে জানো? আর তুমি এইসব কথাকে বিশ্বাস কি করে করতে পারো? আমার মা। কি তোমার মা? তুমি কি সব বলছো কেশব? আমার মা কালো জাদু জানে। সে চাইলে যা খুশি করতে পারে। সে নিজের বাড়িতে থেকে নিজের কালো জাদু দিয়ে তোমার বাড়িতে সব কিছু দেখতে পারে আর যা খুশিও করতে পারে। এইসব কেমন ঢপ? তুমি আমাকে ভয় পাওয়ানো বন্ধ করো আর স্কুলের জন্য একটু তাড়াতাড়ি পা চালাও। দেখতে দেখতে চাঁদনি আর কেশব স্কুলে এসে যায়। কেশব আর চাঁদনি নিজের ক্লাসে পড়াশোনা করে আর নিজের নিজের বাড়ি চলে যায়। বাড়ি পৌঁছে চাঁদনির মনে কেশবের বলা কথাগুলো ঘুরছিল। চাঁদনি আবার নিজের বাবাকে জিজ্ঞাসা করে, বাবা, এমন কি হতে পারে যে কেউ নিজের বাড়ি থেকে আমাদের বাড়ির সব দেখতে পারবে? মানে, আমি তোমার কথা বুঝতে পারলাম না চাঁদনি মা। বাবা, ওই আমাদের ক্লাসে যে কেশব আছে না, সে বলছিল।
যে ওর মা কালো জাদু জানে, সে চাইলে যা খুশি করতে পারে। ওনার শক্তি এত শক্তিমান যে ও নিজের বাড়িতে বসে বসে আমাদের বাড়ির সব দেখতে পারবে। চাঁদনির এই কথা শুনে ভোলার অনেক রাগ উঠে যায়। চাঁদনি মা, তুমি এসব কি রোজ বাজে বাজে কথা নিয়ে বসে যাও? মনে হয় তোমার পড়াশোনাতে আর মন নেই এখন। আমরা এত কষ্ট করে তোমাকে স্কুলে পাঠাই, হ্যাঁ? বাবা, আমি তো নিজেই ওর সাথে কথা বলতে চাই না, কিন্তু কিন্তু ওই কেশব একদম কথা শোনে না আর নিজের মায়ের কথা বলতেই থাকে। এইদিকে চাঁদনি ভোলাকে কেশবের নালিশ করতে থাকে, আর ওদিকে কেশব চাঁদনির। মা, আমাদের ক্লাসে একটি মেয়ে আছে, ওর নাম হলো চাঁদনি। ও সব সময় আমাকে এইটা বলে খিল্লি করে যে তোর মা তো কিছুই জানে না জাদু, আর এসব কালো জাদু সব আজে বাজে কথা, আর এই ডাইনি ভূত প্রেত সব কিছুই হয় না। মা, আমার একদম এসব ভালো লাগে না। কেউ তোমার ব্যাপারে এরকম বলবে যদি, আর বলে যে ওর বাবা এসব ভূত প্রেতদের ব্যাপারে মানে না। কেশব চাঁদনি আর ওর বাবার কথা অনেক বানিয়ে বানিয়ে বলে। কেশবের কথা শুনে ওর মা মায়া অনেক রেগে যায়। এখন ওই মেয়ে আর ওর বাবা জানে কি যে আমার কাছে কত শক্তি আছে, আর এই শক্তি আমি কত পরিশ্রম করে দিন রাত যজ্ঞ করে কামিয়েছি। মায়া রেগে যজ্ঞ করতে থাকে। আজ আমি চাঁদনি আর ওর বাপকে দেখাবে কাকে বলে কালা জাদু আর ভূত প্রেত হয় কিনা। আজ আমি ওদের কাছে নিজের বন্দি থাকা ডাইনির মধ্যে থেকে একটা ডাইনি পাঠিয়ে দিই। যখন ওই ডাইনি ওদের জীবন খারাপ করে দেবে, তখন ওরা জানবে ভূত হয় আর একটা ওদের বাড়িতেই আছে। আমার শক্তিকে যদি কেউ সন্দেহ করে তাকে আমি কি করব সে মানুষ কখনো ভাবতেও পারবে না। মায়া অনেকক্ষণ যজ্ঞ করে ওর নিজের জাদু দিয়ে একটা ডাইনিকে হাঁড়িতে বন্ধ করে দেয় আর ওর বাড়িতে যেতে বলে। যা ডাইনি যা, যা ডাইনি আর ওদের বাড়ি গিয়ে ওদের এমন অবস্থা করে দে যে ওরা কালো জাদুকে বিশ্বাস করতে বাধ্য হয়ে যায়। মায়ার বলার সাথে সাথে ওই হাঁড়িটা হাওয়াতে উঠতে থাকে, আর দেখতে দেখতে ও চাঁদনির বাড়িতে গিয়ে বাইরে একটা আম গাছের কাছে গিয়ে ভেঙে যায়। হাঁড়ির থেকে ডাইনি বেরিয়ে আম গাছে একটা বাসা বানিয়ে নেয়। ডাইনির চাঁদনির বাড়িতে আসতেই ওর বাড়িতে আজব আজব ঘটনা ঘটতে শুরু করে। ডাইনি ভোলার স্ত্রী চামেলিকে অসুখ করিয়ে দেয়। ডাইনি ভোলার সব চাষ নষ্ট করে দেয়। এখন এরা জানতে পারবে যে ডাইনি আর ভূত কি হয় আর আমাদের ভেতরে কত শক্তি আছে। যেখানে চাঁদনি আর ওর ভাই ক্লাসে ফার্স্ট হতো, এখন ওরা ফেল হতে শুরু করলো। ভোলা কিছু বুঝতে পারছিল না ওর বাড়িতে এসব কি হতে শুরু করেছে। তারপর একদিন ভোলা নিজের জমিতে সবজির চাষ করছিল, তখনই ও অনুভব করে কেউ ওর পেছনে হাঁটছে। ও পেছনে ঘুরে দেখে কিন্তু কাউকে দেখতে পায় না। তখনই হঠাৎ ডাইনি ভোলাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর ভোলা খুব জোরে মাটিতে গিয়ে ছিটকে পড়ে যায়। আরে আরে, মরে গেলাম রে! আরে আরে, বাঁচাও বাঁচাও! তখনই ভোলা বুঝে যায় যে ওর বাড়িতে ওই আজব আজব কাণ্ড ওই ডাইনি করছে। ভোলা পরের দিন একটা তান্ত্রিক বাবার কাছে যায় আর ওনাকে এই সব ব্যাপারটা খুলে বলে। আচ্ছা, বুঝে গেলাম। তান্ত্রিক মন্ত্র পড়তে শুরু করে আর সে নিজের মন্ত্রের শক্তি দিয়ে জেনে ফেলে যে ওই ডাইনি ওর বাড়িতে কিভাবে এলো। তান্ত্রিক ভোলাকে তাবিজ দেয় আর বলে, একে নিজের বাড়ির মেন গেটে লাগিয়ে ফেল। তাবিজ মেন গেটে লাগানোর সাথে সাথেই ডাইনি বাড়ির ভেতরে পুড়ে মরে যাবে। ভোলা তান্ত্রিক বাবার থেকে ওই তাবিজ নেয় আর বাবার বলার মতো নিজের বাড়িতে গেটে ওই তাবিজ বেঁধে দেয়। তাবিজ বাঁধার সাথে সাথে ডাইনি বাড়ির ভেতরে অনেক জোরে চেঁচাতে শুরু করে আর দেখতে দেখতে ডাইনি পুড়ে ছাই হয়ে যায়।